সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড পরিবর্তন শিখতে চান? তাহলে আমার কথা শুনুন। আজ থেকে আপনাকে প্রাইভেটও পড়তে হবে না, কোনো কোচিংও করতে হবে না, টাকা দিয়ে কোনো কোর্সও কিনতে হবে না। সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের A to Z আমি আপনাদেরকে ফ্রি শিখিয়ে দিচ্ছি। ওকে, ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকেন। আমি 2026 সালে এসএসসি 2026 পরীক্ষায় যে প্রশ্নগুলো এসেছিল আমি সেগুলো সহজে ম্যাজিক পদ্ধতি, মানে আপনি কিচ্ছু বোঝেন না ইংরেজি, আপনি তাও পারবেন। আমি এগুলো আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখিয়ে দিচ্ছি এবং এই নিয়মগুলো আপনি কোথায় পাবেন, কিভাবে নিয়মগুলো করবেন একদম ফ্রিতে, আমি সব আজকের এই ক্লাসে বলে দেবো। ওকে, দেখেন, প্রথমে আসেন। প্রথম যে সেন্টেন্সটা আছে এটাকে কমপ্লেক্স করতে হবে। আপনি হয়তো ভাবছেন যে টু সাকসেস আছে, এটা মেবি ইনফিনিটিভের নিয়ম। নো, এটা ইনফিনিটিভের নিয়ম না। আপনার মনে হইতে পারে যে টু এর পরে যে সাকসেস আছে এটা মনে হয় ভার্ব। না, এটা ভার্ব না, এটা হচ্ছে নাউন। টু এর পরে এটা নাউন দেওয়া আছে। সাকসেসের ভার্ব হচ্ছে সাকসিড। সাকসেসের ভার্ব হচ্ছে কি? সাকসিড। যদি এখানে সাকসিড থাকতো তাহলে আপনি ইনফিনিটিভের নিয়মে করতে পারতেন, বাট এখানে নাউন দেওয়া আছে, এটাকে আর ইনফিনিটিভের নিয়মে করা যাবে না। এটা করতে হবে হচ্ছে বস্তুবাচক নাউনের নিয়মে। কোন নিয়মে বললাম? বস্তুবাচক নাউন। সাবজেক্ট যদি কোনো বস্তুবাচক নাউন হয় তাহলে আপনি প্রথমে লিখবেন ইট ইজ বা ইট ওয়াজ। ইট ইজ, এই যে ভার্বটা দেখতেছেন এটা যদি পাস্ট ফর্মে থাকে তাহলে আপনি লিখবেন ইট ওয়াজ, আর এটা যদি প্রেজেন্ট ফর্মে থাকে তাহলে লিখবেন ইট ইজ। হয়ে গেল। এরপরে এই বস্তুবাচক সাবজেক্টটা লিখে দিবেন, অর্থাৎ ওয়ার্ক হার্ড। ওয়ার্ক হার্ড, তাহলে ইট ইজ ওয়ার্ক হার্ড। এরপর এখানে একটা লিখবেন হুইচ অথবা দ্যাট। হুইচ লিখলেও হবে, আবার দ্যাট লিখলেও হবে। ব্যাস, হয়ে গেল। এরপর এখান থেকে যা পাবেন এই ভার্ব থেকে শুরু করে চোখ বন্ধ করে সেটা লিখে দিবেন। তাহলে আমরা কি লিখবো? লিডস টু সাকসেস। লিডস টু সাকসেস। ব্যাস, হয়ে গেল। এই সুন্দর করে কমপ্লেক্স হয়ে গেছে। পরেরটা আসেন, এটা হচ্ছে ঢাকা বোর্ড 2006 প্রশ্ন। সাকসেস ইজ আর্নড থ্রু পারসিভারেন্স অ্যান্ড ডিটারমিনেশন। যদি কখনো এরকম অ্যান্ড দেখতে পান তাহলে সেটাকে নট অনলি ডট ডট বাট অলসো নিয়মে করবেন। কোন নিয়মে করবেন? এই যে নট অনলি ডট ডট বাট অলসো, এই নিয়মটা করবেন। কেমনে দেখেন, আমি দেখাই দিচ্ছি। তাহলে প্রথমে লিখবেন সাকসেস ইজ, এই পর্যন্ত লিখবেন, এই যে থ্রোর আগ পর্যন্ত লিখবেন। তাহলে বলবেন সাকসেস, সাকসেস ইজ আর্নড। সাকসেস ইজ আর্নড। তারপর লিখবেন নট অনলি, লিখবেন নট অনলি, তারপরে থ্রো, এই যে এন্ডের আগ পর্যন্ত লিখবেন থ্রো, থ্রো পারসেভারেন্স। পারসেভারেন্স, পারসেভারেন্স পর্যন্ত লিখবেন। এরপরে এই এন্ডের জায়গায় লিখবেন হচ্ছে বাট অলসো। বাট অলসো। এরপরে এই যে যা আছে সেটা লিখে দিবেন ডিটারমিনেশন। ডিটারমিনেশন। ব্যাস, হয়ে গেল। অর্থাৎ সাকসেস ইজ আর্নড নট অনলি থ্রু পারসিভারেন্স বাট অলসো থ্রু ডিটারমিনেশন। আচ্ছা, এরপরেরটাই আসেন। এরপরেরটা কি করতে হবে দেখেন, উই মাস্ট কন্টিনিউ ওয়ার্কিং হার্ড সো দ্যাট উই ক্যান অ্যাচিভ সাকসেস। দেখতে পাচ্ছেন যেহেতু এখানে সো দ্যাট আছে, তার মানে এটা হচ্ছে ইনফিনিটিভের নিয়ম। কি করতে হবে? সিম্পল করতে হবে, খুবই সহজ। জাস্ট সো দ্যাট থেকে শুরু করে ক্যান পর্যন্ত কেটে দিবেন। সো দ্যাট থেকে শুরু করে কি করবেন? এই ক্যান পর্যন্ত কাটবে, ক্যান। সো দ্যাট থেকে ক্যান পর্যন্ত কেটে দিবেন। এইটা কেটে দিয়ে জাস্ট এই জায়গাতে একটা টু লিখে দিবেন। ব্যাস, এটা সিম্পল হয়ে গেছে। অর্থাৎ উই মাস্ট কন্টিনিউ ওয়ার্কিং হার্ড টু অ্যাচিভ সাকসেস। হয়ে গেল। দেখেন, ইট টেক্স টাইম ইফ উই ওয়ান্ট টু অ্যাচিভ সাকসেস। ইফ উই আছে না, তাহলে আপনি কি করবেন? এটাকে সিম্পল করতে হবে, একদম সহজ। এই দেখেন, সহজটা কি? সহজটা হচ্ছে ইফ থেকে শুরু করে আপনি এই ওয়ান পর্যন্ত কাটিয়ে দিবেন। জাস্ট এতটুকু কেটে দিবেন। ইট টেক্স ইফ উই ওয়ান্ট টু কেটে দিবেন, দিয়ে জাস্ট বাকিটুকু রেখে দিবেন। এটুকু রেখে দিবেন, হয়ে গেছে। অর্থাৎ ইট টেক্স
টাইম টু অ্যাচিভ সাকসেস। ইট টেক্স টাইম টু অ্যাচিভ সাবজেক্ট। জাস্ট ইফ উই ওয়ান্ট এটা কেটে দিবেন, তাহলেই সিম্পল হয়ে গেল। আচ্ছা, এরপরে দেখেন, এরপরে আমরা করব হচ্ছে রাজশাহী বোর্ড। হ্যাঁ, রাজশাহী বোর্ড 2026। দেখেন, রাজশাহী বোর্ড 2026 এসএসসি পরীক্ষা এসেছিল এই 4টা সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড। এ স্টুডেন্ট হু কপিজ ইন দ্য এক্সাম অনলি ডিসিভস হিমসেলফ। দেখেন, এটাকে কি করতে হবে? সিম্পল করতে হবে। তো কখনো যদি দেখেন যে সাবজেক্টের পরে কি আছে, এই যে হু আছে, সাবজেক্টের পরে যদি হু থাকে তাহলে জাস্ট হুটাকে কেটে দিবেন, আর এরপরে যে ভার্ব থাকবে এই ভার্বের সাথে জাস্ট আইএনজি যোগ করে দিবেন, অর্থাৎ কপিং, ভার্বের সাথে আইএনজি যোগ করে দিবেন, এটা সিম্পল হয়ে গেল। অর্থাৎ এই স্টুডেন্ট কপিং ইন দ্য এক্সাম অনলি ডিসিভস হিমসেলফ। কতটা সহজ, খালি আপনাকে বুঝতে হবে যে কখন কি করবেন। আপনি অ্যান্সার মুখস্থ করবেন। দেখেন, এই যে 26 সালে যে প্রশ্নগুলো এসেছিল এটা কিন্তু এর প্রিভিয়াস কোনো বোর্ড প্রশ্নেই আসেনি, নতুন সেন্টেন্স এগুলো। তার মানে আপনি যদি সমস্ত বোর্ড প্রশ্নগুলো মুখস্থ করেন তাও কিন্তু আপনি পরীক্ষাতে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড পারবেন না, কারণ এটা কমন আসবে না। শুধু সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড না, গ্রামার যে 60 মার্কের গ্রামার আসে এসএসসি পরীক্ষায়, এটা কোনোটাই কমন আসবে না, এবং এইচএসসি পরীক্ষাতে যে গ্রামারগুলো আসবে সেগুলোও কমন আসবে না। তার মানে আপনাকে প্রত্যেকটা টপিক কি করতে হবে? শিখে নিতে হবে। আমার কথা বিশ্বাস না হয় আপনি প্রিভিয়াস বোর্ড প্রশ্ন সব চেক করে দেখেন যে এই প্রশ্নগুলো প্রিভিয়াস কোনো বোর্ড প্রশ্নে এসেছিল কিনা, ব্যাস, তাহলে আপনি প্রমাণ পেয়ে যাবেন। এরপরে আসেন, উই অল শুড কাম ফরওয়ার্ড টু স্টপ ইট অ্যান্ড সেভ আওয়ার স্টুডেন্টস। কি করতে হবে? সিম্পল করতে হবে। আছে কিতে? আছে হচ্ছে কম্পাউন্ডে আছে। দেখেন, কিচ্ছু করতে হবে না, জাস্ট এই অ্যান্ডটাকে বাদ দিবেন, অ্যান্ডটাকে বাদ দিয়ে দিবেন, বাদ দিয়ে জাস্ট এখানে লিখবেন ইন অর্ডার টু। ইন অর্ডার টু যদি উদ্দেশ্য বোঝাই তাহলে ইন অর্ডার টু ব্যবহার করতে হয়। দেখেন, উই অল শুড কাম ফরওয়ার্ড টু স্টপ ইট ইন অর্ডার টু সেভ আওয়ার স্টুডেন্টস, হয়ে গেল। এবার দেখেন, বাই মডারেটিং আওয়ার এক্সাম সিস্টেম উই ক্যান স্টপ কপিং ইজিলি। করতে হবে কি? কম্পাউন্ড করতে হবে। এটা হচ্ছে বাই প্লাস জিরান্ডের নিয়ম। কি করবেন? দেখেন, বাইটা কেটে দিবেন, বাইটা কেটে দিয়ে লিখবেন হচ্ছে ওই সাবজেক্টটাকে নেবেন, সেটা হচ্ছে উই। এই ভার্বের আইএনজি কাটবেন, তার আগে যখনই সাবজেক্ট ইউ বাদে অন্য কোনো সাবজেক্ট আসবে তখন লিখবেন শুড। কি লিখবেন? শুড। এরপরে এই ভার্বের আইএনজিটা কেটে দিয়ে লিখবেন, অর্থাৎ মডারেট। কি লিখবেন? মডারেট। মডারেট। দেখেন, উই শুড মডারেট, এরপরে এখান থেকে শুরু করে যা পাবেন চোখ বন্ধ করে নিয়ে নেবেন। তাহলে উই শুড মডারেট আওয়ার এক্সাম সিস্টেম উই ক্যান স্টপ কপিং ইজিলি। তো কখন কি থাকলে কি চেঞ্জ করবেন সেটা যদি আপনি না বুঝেন তাহলে এই সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের একদম জিরো লেভেল থেকে লেকচার দেওয়া আছে আমার ইউটিউব চ্যানেলে। ভিডিওটা কোথায় পাবেন? আপনাকে কষ্ট করতে হবে না, আমি যেহেতু কথা দিয়েছি সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড পুরোটা আপনাকে ফ্রি শিখিয়ে দিব। সেই জন্য বলি, ওই দুইটা ভিডিও, জাস্ট দুইটা ভিডিও দেখতে হবে, আর দুইটা ভিডিওর লিঙ্ক আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। আপনি যদি ওই দুটা ভিডিও দেখেন তাহলে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড আপনি অনায়াসে পেরে যাবেন, এবং খুব সহজ। আপনি ইংরেজি ভালো বোঝেন না, ইংলিশ গ্রামার বোঝেন না, বাংলা অর্থ করতে পারেন না, কোনো অসুবিধা হবে না, আপনি সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড করতে পারবেন। যেভাবে আমি প্র্যাকটিস করে দিব সেইভাবে করবেন। দেখেন, এরপরে আমরা আরেকটা বোর্ড করি, এটা হচ্ছে যশোর বোর্ড 2026। এসএসসি 2026-এর যশোর বোর্ডে এই প্রশ্নগুলো এসেছিল, এই 4টা প্রশ্ন। দেখেন, প্রথমটা কি? লিটল বয়েজ অ্যান্ড গার্লস প্লে ইন দ্য রেইন অ্যান্ড এনজয় দেমসেলভস। কি আছে? ইন অ্যান্ড আছে, অর্থাৎ এটা কম্পাউন্ড সেন্টেন্সে আছে। করতে হবে কি? সিম্পল সেন্টেন্সে। তো খেয়াল করবেন যে অ্যান্ড যদি থাকে এবং ওই সেন্টেন্সের প্রথমে যদি সাবজেক্ট থাকে তাহলে সেটাকে প্রেজেন্ট পার্টিসিপেলার নিয়মে করতে হবে। কোন নিয়মে করতে হবে? প্রেজেন্ট পার্টিসিপেলার নিয়মে। তার আগে একটা কথা বলি, আপনাদের যে একটু আগে ঢাকা বোর্ড করেছিলাম সেটাতে এখানেও একটা অ্যান্ড ছিল। এখানে কি ছিল? ওই যে সেন্টেন্সটা, এই যে এখানেও একটা অ্যান্ড ছিল। এই অ্যান্ড আর ওই অ্যান্ডের মধ্যে একটা পার্থক্য আছে। এই অ্যান্ডে জাস্ট দুইটা নাউনকে যোগ করা হয়েছে। এই অ্যান্ড দিয়ে কি করা হয়েছে? দুইটা নাউনকে যোগ করা হয়েছে। এটা কিন্তু কম্পাউন্ড সেন্টেন্স না, এটা সিম্পল সেন্টেন্স, আপনাকে কম্পাউন্ড করতে হবে। আর ওই অ্যান্ড যেটা, সেটা হচ্ছে এই অ্যান্ড দিয়ে দুটা ক্লজকে যোগ করেছে। এই যে একটা ভার্ব আছে আর এই একটা ভার্ব আছে, দুইটা ক্লজকে যোগ করেছে, তার মানে এটা কম্পাউন্ড সেন্টেন্স। এটাকে আপনাকে সিম্পল করতে হবে। তাহলে বুঝেন, ওই অ্যান্ড আর এই অ্যান্ড কিন্তু এক না। তাহলে অ্যান্ড যুক্ত সেন্টেন্সে যদি প্রথমে সাবজেক্ট থাকে তাহলে সেটাকে কি করতে হয়?
প্রেজেন্ট পার্টিসিপল নিয়মে করতে হয়। এই জন্য কি করবেন, প্রথম যে ভার্বটা পাবেন এই ভার্বের সাথে আইএনজি যোগ করে দিবেন, অর্থাৎ প্লেইং, প্লেইং, তারপরে হচ্ছে ইন দি রেইন, ইন দি রেইন। এরপরে কি করবেন, এই সাবজেক্টটা নিয়ে নেবেন, দ্য বয়েজ অ্যান্ড গার্লস, দি বয়েজ অ্যান্ড গার্লস, দ্য বয়েজ অ্যান্ড গার্লস, এরপরে যা আছে সব লিখে দিবেন, এনজয়, এনজয় দেমসেলভস, দেমসেলভস, অর্থাৎ অর্থাৎ প্লেইং ইন দ্য রেইন, দ্য বয়েজ অ্যান্ড গার্লস এনজয় দেমসেলভস, হয়ে গেল সিম্পল। দেখেন, উই নো দ্যাট poets of all ages have described the beauty of rainy days। কি করতে হবে, কম্পাউন্ড করতে হবে, খুবই সোজা, এটা কমপ্লেক্সে আছে। আপনি কি করবেন, জাস্ট দ্যাটটাকে বাদ দিবেন, দ্যাটটাকে বাদ দিয়ে সব লিখবেন, poets of all ages have described the beauty of rainy days, এবং এই জায়গাতে লিখবেন and এই প্রথম অংশটা নেবেন, উই নো ইট, এই ইটটা হচ্ছে ওই যে এইটা, মানে এই যে দ্য বিউটি অফ রেইনি ডেজ এর প্রোনাউন। ওকে, তাহলে কি হলো, poets of all ages have described the beauty of rainy days and we know it, ব্যাস কম্পাউন্ড হয়ে গেছে। এরপরেরটা আসেন, দ্য সাউন্ড অফ রেইন ড্রপস ফলিং অন লিভস মেক্স দ্য ডে ম্যাজিক্যাল। কি করতে হবে, এটাকে কমপ্লেক্স করতে হবে। একটা জিনিস খেয়াল করেন, কি আছে দেখেন, এটা হচ্ছে সাবজেক্ট আর এইটা হচ্ছে ভার্ব প্লাস আইএনজি। আমরা একটু ব্যাকে যাচ্ছি আপনাদের বোঝানোর সুবিধার্থে। একটা উদাহরণ আমরা করেছিলাম যে সাবজেক্টের পরে আমরা হু দেখতে পেয়েছিলাম, তখন আমরা কি করেছি, হুটাকে বাদ দিয়ে দিয়েছি এবং এই ভার্বের সাথে আইএনজি যোগ করেছি। এখন কি আছে, এই জায়গাতেই সাবজেক্টের পরে ভার্ব প্লাস আইএনজি আছে, খেয়াল করেন, সাবজেক্টের পরে কি আছে, ভার্ব প্লাস আইএনজি আছে। তার অর্থ হচ্ছে ওই সেম নিয়মে করবেন। ওই জায়গাতে কি ছিল, এই জায়গাতে ছিল ব্যক্তিবাচক নাউন, এই জন্য এখানে হু ছিল, আর এটা হচ্ছে বস্তুবাচক নাউন, যার কারণে এই জায়গাতে আমরা লিখবো হচ্ছে হুইচ, হুইচ লিখতে পারি অথবা দ্যাট লিখতে পারেন, দ্যাট। আর এই ভার্বের আইএনজিটা এখন কেটে দেন, দিয়ে বলেন হচ্ছে ফেইলস, ফলস, ফলস, এই যে হয়ে গেল, দ্য সাউন্ড অফ রেইন ড্রপস হুইচ বা দ্যাট ফলস অন লিভস মেক্স দ্য ডে ম্যাজিক্যাল। ওকে, নেক্সট আসেন, উইদাউট এক্সপেরিয়েন্সিং দ্য বিউটি অফ এ রেইনি ডে ওয়ান ক্যান নট ডিসক্রাইব ইট, কমপ্লেক্স করতে হবে। এটা হচ্ছে উইদাউট প্লাস জিরান্ডের নিয়ম। কি নিয়ম, উইদাউট প্লাস জিরান্ডের নিয়ম। যদি এমন থাকে, উইদাউট প্লাস জিরান্ড থাকে, তাহলে আমরা যেটা করব সেটা হচ্ছে এই জায়গাতে আমরা লিখবো হচ্ছে আনলেসও লিখতে পারেন অথবা ইফও লিখতে পারেন। দেখেন, আমরা যদি বলি আনলেস যদি ব্যবহার করেন, আনলেস, তারপরে সাবজেক্ট কি আছে, ওয়ান, ওয়ান, এই আইনজিটা বাদ দিয়ে দিবেন, দিয়ে বলবেন এক্সপিরিয়েন্স, এক্সপেরিয়েন্সেস, এক্সপিরিয়েন্সেস, আনলেস ওয়ান এক্সপিরিয়েন্সেস, তারপরে এখান থেকে যা আছে চোখ বন্ধ করে নিয়ে নেবেন, আনলেস ওয়ান এক্সপিরিয়েন্সেস দ্য বিউটি অফ এ রেনি ডে ওয়ান ক্যান নট ডিসক্রাইব ইট। আপনি চাইলে আনলেস যদি না নেন তাহলে এটাকে নেগেটিভ করে দিবেন। কিভাবে, আপনি বলবেন ইফ ওয়ান does not experience, ব্যাস, বাকিটুকু এই দি বিউটি থেকে শুরু করে যা আছে সব নিয়ে নেবেন, হয়ে গেল। সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড করা একদমই সহজ। আপনি শুধুমাত্র এর নিয়ম কানুনগুলো জেনে নেবেন। আপনাকে যে শত শত নিয়ম জানতে হবে এরকম না, জাস্ট অল্প কয়েকটা নিয়ম। আমি এই নিয়মের ভিডিওটা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, আপনারা দেখে নেবেন। আশা করছি কোনো প্রাইভেট পড়া, কোচিং করা এবং কোর্স করা ছাড়াই আপনি সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড খুব সহজেই শিখে যাবেন। তো আজকের এই ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অথবা এখন পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। ওকে, আজকে বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।